বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যাপ্ত পরিমাণ লকার না থাকার কারণে আগত পর্যটকরা তাদের মালামালের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি সুগন্ধা পয়েন্ট থেকে লকারগুলো সরিয়ে নেওয়ায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র বালিয়াড়িতে রেখে গোসলে নেমে পর্যটকদের মালামাল হারানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ লকার না থাকায় স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। 2021 সালের 21 জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে কলাতলী পয়েন্টে একটি, সুগন্ধা পয়েন্টে 2টি এবং লাভনী পয়েন্টে একটি সহ মোট 4টি লকারের অনুমোদন দেওয়া হয়েছিল। প্রতি ঘন্টায় 40 টাকা মূল্যের বিনিময়ে এই অনুমোদিত লকারগুলো পর্যটকদের মালামালের নিরাপত্তা নিশ্চিত করে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে 2024 সালে জেলা প্রশাসক নতুন করে আরও 10টি ভ্রাম্যমাণ লকারের অনুমোদন দেয়। তবে পর্যাপ্ত লকার হবার বিষয়টি নিয়ে হঠাৎ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সৃষ্টি হলে জেলা প্রশাসকের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টের সমস্ত লকার সরিয়ে নেওয়া হয়। সুগন্ধা পয়েন্টে লকার না থাকায় আগত পর্যটকরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ, জুতো, স্যান্ডেল সহ গুরুত্বপূর্ণ মালামাল বালিয়াড়িতে রেখে সৈকতে গোসলে নামলে সেগুলো হারিয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকা থেকে ঘুরতে আসা এক পর্যটক সৈকতের এক টিউব ব্যবসায়ীর হাতে তাদের মালামাল জমা রাখলে তাৎক্ষণিক ওই ব্যবসায়ী উধাও হয়ে যান। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ বরাবর অভিযোগ করা হলে তারা ওই পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও 21,000 টাকা উদ্ধার করতে সক্ষম হন। সৈকতে এখন পর্যটকের আনাগোনা বাড়লেও লকার না থাকায় পর্যটকরা অভিযোগ করে বলেন যে সৈকতের সৌন্দর্য রক্ষার্থে বালিয়াড়ি থেকে 200 ফুট অপোজিটে লকার স্থাপনা প্রয়োজন। পর্যটক ব্যবসায়ীরা খুব শীঘ্রই জেলা প্রশাসক থেকে অনুমোদন দেওয়া ভ্রাম্যমাণ লকারগুলো চালু করার প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং পুরাতন ব্যবসায়ীদেরকে প্রাধান্য দিয়ে প্রতিটি লকার 200 ফুট পর পর দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাদের মতে নির্বিঘ্নে পর্যটকদের সেবা দিয়ে আসা পুরাতন ব্যবসায়ীদেরকে প্রাধান্য দিয়ে লকার চালু করা হলে তাদের জীবন জীবিকা ও আয়ের পথ খুলে যাবে। এখানে তো পদে পদে দুর্ঘটনার শিকার হতে হয়। আমরা প্রবাস থেকে আসছি, আমাদের টার্গেট হলো আমাদের দেশের রেভিনিউ বাড়বে, আমরা পর্যটন কেন্দ্র আপনার আসবো, সবাই মিলে মজা করবো। কিন্তু এখানে আসার পরে জুতা রাখলে জুতা চলে যায়, জামা রাখলে জামা চলে যায়। ইভেন বিভিন্ন হকাররা এরা আমাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়। আমি এই যে এখানে রাখলাম, শুটা রাখলাম, মানে আমার কেন্দ্র রাখছেন এখানে কিছু যে জেলা প্রশাসক থেকে এবং টুরিস্ট পুলিশ থেকে যে লকারের ব্যবস্থা করা হয়েছে, ওখানে রাখেন না কেন? ওটা সম্পর্কে আমার জানা ছিল না। আমি ভাবছি যে এখানে তো আপনার রেস্কিউ টিম আছে, তো ওদের নিচে রাখলে হয়তো এটা সেফ থাকবে, সেজন্য আমি এখানে রেখেছি। কিন্তু আগে ছিল, এখন নাই। এখন যদি লকার যদি ব্যবস্থা করলে কেমন হয়? অবশ্যই সেটা ভালো হয়। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল কোড থাকতে হবে, তখন আপনি কোডটা ইউজ করে আপনি ইউজ করুন। না হলে কি হবে, একজনটা তারকে নিয়ে যাবে, স্টিল সেম সমস্যাটা হবে। লকারের প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। এটা হলো অতি প্রয়োজনীয়, ভেরি এসেনশিয়াল রাইট নাও। ভাই আপনার সাথে কি হচ্ছে একটু বলেন। আমার সাথে আমি এখানে জুতো রাখছি, এখানে লকার না থাকার কারণে জুতো হারাই গেছে। ঠিক আছে, এটা আমরা প্রতিপক্ষের কাছে জানাই যে এখানে লকার থাকা ব্যবস্থা করে দেওয়া দরকার। এখানে কি সমুদ্র সৈকতে লকার প্রয়োজন আছে কিনা? অবশ্যই এখানে লকার প্রয়োজন আছে। আপনার কি হারাইছে? আমার জুতো হারাই গেছে। যে আপনাদের যে জিসি লাইব্রেরির ওয়াচ টাওয়ার লিখে যে আমরা এত বড় জগৎ দেখতে পেয়েছি, এখন সৈকতে যে লকার নাই তার কারণে মানে যে ভিড়টা জমেছে, এটা কি সবটাকে আপনাদের উপরে পড়ে একটা বিষয়টা জানা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে সাপ্তাহিক ছুটি, কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের সমাগম ঘটছে অনেক। আমাদের লাইফ গার্ডরা অ্যালার্ট রয়েছে, আমরা লাল হলুদ পতাকা দেওয়া হয়েছে। লাল হলুদ পতাকার মাঝখানে আপনারা আসবেন, গোসল করবেন। তার পাশাপাশি আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে, এই বিচে 2টা ওয়াচ টাওয়ার রয়েছে। পর্যটকরা যখন আসার পরে ওদের যা মালামাল থাকে, মালামালগুলো আমাদেরকে রাখতে বলে। আমরা তো আর ওনাদের মালামাল দেখতে পারবো না, কারণ আমাদের অবজারভেশনটা থাকে পানিতে। পরবর্তীতে তারা টাওয়ারের নিচে জুতা, তাদের মূল্যবান জিনিসপত্র রেখে যায়। কিছুক্ষণ পরে তারা গোসল করে এসে দেখে তাদের মালামালগুলি পাচ্ছে না। তারপরে তারা আমাদেরকে বলে, আপনাদের নিচে তো আমরা এই মালামালগুলি রেখে গেছিলাম, আপনাদের দেখেন নাই। তা আমরা তো ওনাদের বোঝার পরও অনেক পর্যটক আসে, তাদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এগুলো হচ্ছে আপনার ওই যে আগে যে লকার ছিল, লকারটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে প্রভাবটা আমাদের উপরে এসে পড়ছে। লকার প্রয়োজন কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে অবশ্যই। পর্যটকরা যারা হোটেল থেকে মালামাল আনে, তাদের মোবাইল, টাকা পয়সা, তারপর তাদের
জুতা, এগুলা তো আগে ওরা লকারে রাখতো, এখন লকারে রাখতে পারতেছে না, তাই তারা রেখে যাচ্ছে। তারা তো বুঝতেছে না যে তাদের মালগুলো আর পাবে না আপনাদের অধিকাংশ সৈকতে দায়িত্ব রয়েছে, পর্যটকের এমন কারো মালামাল হারিয়ে গেছে এই ধরনের কোনো খবর আপনারা শুনছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে। তারা আমাদের অভিযোগ দিচ্ছে, আমরা তাদেরকে জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য কেন্দ্রে দেখা দিচ্ছি, আর পুলিশ হেল্প ডেস্ক ওই দিকে দেখা যাচ্ছে। আপনি একজন পর্যটক ব্যবসায়ী, আজকে দেখলাম সমুদ্র সৈকতে পর্যটকরা হিমশিম খাচ্ছে যে লকার না থাকার কারণে, সে বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। সমুদ্র সৈকতে তো লকার খুব প্রয়োজন, একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের দীর্ঘদিন আগে লকার ছিল, তাহলে আপনার গত কিছুদিন আগে আমাদের লকার অতিরিক্ত হওয়ার কারণে জেলা প্রশাসক মহোদয় এগুলো আপাতত সরিয়ে রেখেছে। কিন্তু আমরা ইতিমধ্যে যেটুকু দেখেছি, সমুদ্র সৈকতে যে পর্যটকরা তাদের মালামাল হারিয়ে যাচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ মোবাইল মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ হারিয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু অতি শীঘ্রই আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো যে অতীতের মতো আবারও আমাদের লকারগুলো যাতে ফিরিয়ে দেয়। আপনাদের নির্ধারিত জায়গা আছে কিনা লকারের জন্য? না, আমাদের নির্ধারিত জায়গা নাই। লকারের আমাদের কার্ডে যে লেখা আছে ভ্রাম্যমাণ লকার, আমাদের যে আমরা সর্বপ্রথম 2020 সালের আমরা লকার চালু করেছিলাম পুরো সমুদ্র সৈকতে 4টি লকার। বর্তমানে কিন্তু আর 10টি লকার বাড়ার কারণে আমাদের ব্যবসা কমিয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের যে লকার রয়েছে, যেগুলো আমরা পুরাতন ব্যবসায়ী, আমাদের 200 ফুট পর্ব যদি একটা লকার দিলে তাহলে আমাদের ব্যবসাগুলো আমরা সুন্দরভাবে শৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবো। এটা কি জেলা প্রশাসকের পক্ষ থেকে যদি আপনাদের বসিয়ে দেওয়া হয় কেমন হবে? ভালো হবে, যে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো আমরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।